আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে আগাম বন্যা শুরু হয়েছে। বাংলাদেশ যেহেতু ভাটি অঞ্চলে বৃষ্টি যেহেতু বেশি হচ্ছে এবং উজান থেকে যেহেতু পানি গড়িয়ে আসছে বা পানি ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো কারণেই হোক বাংলাদেশে আগাম বন্যার সতর্কতা ছিল এবং বাংলাদেশের অনেক অঞ্চল এখন বন্যায় প্লাবিত হচ্ছে। আমার সামনে একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ মহিলা টিনের উপরে বন্যার পানিতে আশ্রয় নিয়েছে বন্যার পানি থেকে বাঁচার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি, চারদিকে বন্যার পানি দেখে যাচ্ছে এবং তিনি টিনের উপরে বসে আছে। এই যে এই অবস্থা বাংলাদেশে কেন হচ্ছে? কারণ বাংলাদেশ ভাটিতে আছে, উজানে আছে ভারত। বাংলাদেশের নদীর নাব্যতা কমে গেছে অনেক দিন ধরে। বাংলাদেশের নদীতে পলি জমে গেছে। বাংলাদেশ ভারতের সাথে যে নেগোসিয়েশন, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ঠিকভাবে ডেভেলপ করতে পারেনি। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল। বন্যা বাংলাদেশে তেমন করে আঘাত হানেনি। বন্যা হলে বাংলাদেশের জিডিপি কোথায় গিয়ে দাঁড়ায়, অর্থনৈতিক উন্নতি কীভাবে হয়, লোকজন কীভাবে সাফার করে, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায়, সহায় সম্বল হারিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর কত বড় একটা অংশ দরিদ্রসীমার নিচে নেমে যায়, অসহায় হয়ে যায়, সেটা আমাদের মনে হয় যারা উপকূলীয় এলাকায় থাকে, যারা বন্যা কবলিত এলাকায় থাকে, যারা নিচু এলাকায় থাকে, তারা সবাই জানে প্রতি বছর একই ক্ষতির মুখোমুখি হয় এবং দিন শেষে যেটা হয় তাদের আর্থিক সচ্ছলতা আর কখনো ফিরে না। তাহলে বাংলাদেশ এখন নতুন করে সেই সাইকেলের মধ্যে পড়ে গেছে। গত 17 বছর এই সাইকেলে ছিল না। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ যাদের সাথে যুদ্ধ করছে, সে যুদ্ধ করার মতো তার সামর্থ্য আছে কিনা সেটা বাংলাদেশ চিন্তাভাবনা না করে ইউনুসের খপ্পরে পড়ে বাংলাদেশ ভুল পথে পরিচালিত হচ্ছে। বিখ্যাত সমন্বয়ক সান জুর একটা কথা ছিল, সে যুদ্ধ করা যাবে না যে যুদ্ধে তুমি পরাজিত হবা। নিশ্চিত পরাজয়ের মুখে বাংলাদেশ যেখানে, সে যুদ্ধ করা যাবে না। গত বছর বন্যা হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল, জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে, মানে এটাকে যেটা বলে আর কি, পূর্তির দিকে, শেষের দিকে বন্যা হয়েছে, আগাম বন্যা শুরু হয়েছে। তার এই বছর বাংলাদেশে কী হবে? দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত না হলে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে, বর্ডার বন্ধ হয়ে গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য মোটামুটি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ যে এক্সপোর্টটা করতে পারতো সেটা বন্ধ হয়ে গেছে। সমুদ্র ব্যাপারে ভারতীয় নৌবাহিনী অলরেডি গত বছরই মনে সতর্কতা জারি করেছিল, নানা কিছু না। সো বাংলাদেশ এখন যেটা করছে, ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করছে, উদ্দেশ্য প্রণোদিত। একটা আপনি প্রতিবেশীর কথা চিন্তা, আপনি যে বাসায় থাকেন সেই বাসার পাশের প্রতিবেশীর সাথে যদি আপনি ঝগড়া করেন, আপনি কি শান্তিতে থাকবেন? আপনিও শান্তিতে থাকবেন না, প্রতিবেশীও শান্তিতে থাকবে না। কিন্তু প্রতিবেশী যদি ক্ষমতাবান হয়, সে কী করবে? সে, আপনি গান চালাবেন, সে গানের বিপরীতে সে ব্যবস্থা করবে, সে সাউন্ড প্রুফ জিনিসপত্র বাসায় লাগাবে, আপনি কিছু করতে পারবেন না। সুতরাং ভারতের নানা রকম মেজার আছে। ভারত ওই যেটা বলে, যার সম্পদ আছে তাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। It is the one who has the gold always wins. ভারত রাফায়েল বিমান নাকি বাংলাদেশের চিকেন নেকের ওখানে মোতায়েন করেছে। ভারত ত্রিপুরাতে তাদের 30 বছর বন্ধ থাকা যে নৌঘাটি, বিমান ঘাঁটি, সেটা তারা চালু করেছে। ভারত তাদের সামরিক বাহিনীকে যুদ্ধ অবস্থায় বাংলাদেশকে চিন্তা করে নতুন করে অ্যারেঞ্জ করছে। গত 17 বছর সেটা ছিল না। এখন বাংলাদেশে উগ্রবাদী যারা আছে, উগ্রবাদী মুসলিমদের কথা বলছি, মুসলমানদের কথা বলছি, জামাত তামাদিদের কথা বলছি, ভারত এদের ব্যাপারে মোটামুটি সবসময় সিকিউর চিন্তা করে। ভারত চিন্তা করে, এটা ভারতের প্রতিরক্ষার একটা অংশ। সুতরাং বাংলাদেশের বড় একটা অংশ তো আর যারা জামাতে ইসলামী তাদের মতো করে চিন্তা হয়তো করে না, বা জামাতে ইসলামের মধ্যে বড় একটা অংশ হয়তো জামাতে শীর্ষ নেতৃত্বের মতো করে চিন্তা করে না। সুতরাং পুরো বাংলাদেশ যেভাবে সাফার হবে অল্প কিছু লোকজনের জন্য, সেটা বাংলাদেশ কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না। গত বছর একটা ডিমের দাম 3 টাকার, একটা ডিমের দাম 20 টাকা উঠেছিল। ভারত থেকে একটা ডিম 3 টাকা 4 টাকা দামে এসেছিল পরবর্তীতে। একটাই কারণ, বন্যা হলে বাংলাদেশের খামার ধ্বংস হয়ে যাবে, কৃষিক্ষেত ধ্বংস হয়ে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, গবাদি পশু ধ্বংস হয়ে যাবে। তাহলে বাংলাদেশে থাকবে নাকি? শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, লোকজন কর্মসংস্থান হারাবে, জিডিপি কমে যাবে, বিদেশি বিনিয়োগ আসবে না। সুতরাং সব দিক বিবেচনায় যুদ্ধে কেউই জেতে না, যুদ্ধে সবাই হারে। এটা
বাংলাদেশে যারা শীর্ষ নেতৃত্ব আছে, বাংলাদেশের যারা এখন অন্তর্বর্তী সরকার আছে, যারা এই সমস্ত ক্ষেত্রে যাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, তারা এগুলো ডিসিশন নিতে কোনোভাবেই পারে না। বাংলাদেশের রাজনৈতিক সরকার ক্ষমতা আসা অতি জরুরি। বাংলাদেশ এবং প্রতিবেশী সবার সাথে মিলেমিশে, বাংলাদেশের যে ফরেন পলিসি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, বাংলাদেশ যতদিন পর্যন্ত শক্তিশালী না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে এই পলিসিতে চলা উচিত বলে আমি মনে করি।